দর্শক, আমি এই মুহূর্তে আছি রাজধানীর পুরানা পল্টন মোড়ে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রাজধানীর পুরানা পল্টন মোড়ে পুলিশ সদস্যরা কিন্তু এখানে খুব কঠোর অবস্থানে রয়েছেন। আজকে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর পাশ থেকে হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল ও শাপলা জুলাই সহ সকল গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। সেই বিক্ষোভ মিছিল ঘিরে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি রাজধানীর পুরানা পল্টন বাইতুল মোকাররমের উত্তর পাশ বা বাইতুল মোকাররম থেকে শুরু করে পূর্ব দিকেও কিন্তু অর্থাৎ দৈনিক বাংলার মোড়েও আমরা দেখেছি অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের সদস্যরা কিন্তু খুব কঠোর অবস্থানে রয়েছেন। এবং যদি এর পাশাপাশি যদি একটু আপনাদেরকে দেখাই, এর পাশাপাশি অর্থাৎ সচিবালয়ের দিকে যে সড়কটি গেছে অর্থাৎ ঢাকার যে 0 পয়েন্ট, সেই 0 পয়েন্টের দিকে যে সড়কটি গেছে সেই সড়কে কিন্তু একটি জল কামান কিন্তু এখানে প্রস্তুত রাখা হয়েছে পুলিশের পক্ষ থেকে। আপনারা জানেন যে আজকে পবিত্র জুমার দিন, সেই পবিত্র জুমার নামাজের পর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর পাশ থেকে হেফাজতে ইসলাম যারা রয়েছে তারা আজকে একটি বিক্ষোভ মিছিল করবেন। সেই বিক্ষোভ মিছিল ঘিরে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এই সড়কে কিন্তু একটি জল কামান কিন্তু এখানে প্রস্তুত রাখা হয়েছে। অন্যদিকে কিন্তু এখানে একটি প্রিজন ভ্যান প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এখানে কিন্তু আরও একটি এপিসি কিন্তু এখানে প্রস্তুত রাখা হয়েছে। দর্শক, লাইভটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন এবং লাইভটি সবাই শেয়ার করে দিতে পারেন। আপনারা জানেন যে আজকে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর পাশ থেকে বাংলাদেশ হেফাজতে ইসলাম, আপনারা জানেন যে 2013 সালে যে শাপলা চত্বরে যে গণহত্যা হয়েছে সেই গণহত্যার বিচারের দাবিতে আজকে বাংলাদেশ হেফাজতে ইসলাম যারা রয়েছে তারা আজকে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর পাশ থেকে বিক্ষোভ মিছিল বের করবেন। সেই বিক্ষোভ মিছিল ঘিরে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি রাজধানীর পুরানা পল্টন মোড়ে একটি জলকামান, একটি এপিসি এবং একটি প্রিজন ভ্যান কিন্তু প্রস্তুত রাখা হয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে রাজধানীর পুরানা পল্টন মোড়ে কিন্তু অসংখ্য পুলিশ সদস্যরা কিন্তু খুব কঠোর অবস্থানে রয়েছেন। দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল ও শাপলা জুলাই সহ সকল গণহত্যার বিচারের দাবিতে আজকে হেফাজতে ইসলাম জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর পাশ থেকে বিক্ষোভ মিছিল বের করবেন। সেই বিক্ষোভ মিছিল ঘিরে ইতিমধ্যে দেখতে পাচ্ছি রাজধানীর পুরানা পল্টন মোড়ে অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের সদস্যরা খুব কঠোর অবস্থানে রয়েছেন। আমরা এই মুহূর্তে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর পাশে যাব। ওখানকার সর্বশেষ গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আমাদের সাথেই থাকুন। দর্শক, আজকে যে বিষয় বা যে দাবিতে মূলত হেফাজতে ইসলাম যে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন, আপনারা জানেন এর আগেও কয়েকবার এই জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর পাশ থেকে কিন্তু বিক্ষোভ মিছিল বের করেছেন। সেই বিক্ষোভ মিছিল ঘিরে কিন্তু আমরা বিভিন্ন সময় দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পল্টন এবং বাইতুল মোকাররম এবং বাইতুল মোকাররম থেকে শুরু করে পূর্ব দিকে অর্থাৎ বাইতুল মোকাররমের পূর্ব দিকে দৈনিক বাংলার মোড়েও কিন্তু আমরা দেখেছি অসংখ্য পুলিশ সদস্যরা কিন্তু খুব কঠোর অবস্থানে রয়েছেন। এই বিক্ষোভ মিছিল ঘিরে গত যে কটা বিক্ষোভ মিছিল গিয়েছেন সেই বিক্ষোভ মিছিলে যেন কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে তার জন্য কিন্তু পুলিশের পক্ষ থেকে কিন্তু তারা খুব কঠোর অবস্থানে থাকেন, এমনটি কিন্তু দেখা গেছে। এবং আজকে কিন্তু সেই ধারাবাহিকতা আজকে বাংলাদেশ হেফাজতে ইসলাম কিন্তু একটি কর্মসূচি ডাক দিয়েছেন, বিক্ষোভ মিছিল করবেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর পাশ থেকে। সেই বিক্ষোভ মিছিল ঘিরে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি রাজধানীর পুরানা পল্টন মোড়ে পুলিশ সদস্যরা খুব কঠোর অবস্থানে রয়েছেন। অন্যদিকে একটি জলকামান, প্রিজন ভ্যান এবং এপিসি প্রস্তুত রাখা হয়েছে। আমরা এই মুহূর্তে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর পাশে যাব। আমরা দেখানোর চেষ্টা করব ওখানকার সর্বশেষ। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর পাশে যে ফুটওভার ব্রিজটি রয়েছে সেই ফুটওভার ব্রিজের পাশে কিন্তু আরও একটি প্রিজন ভ্যান কিন্তু এখানে প্রস্তুত রাখা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। দেখানোর চেষ্টা করছি এখানে একটি প্রিজন ভ্যান প্রস্তুত রাখা হয়েছে এবং সকাল 10টার পর থেকে কিন্তু আমরা দেখেছি যে পুরো বাইতুল মোকাররম এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং যারা বাইতুল মোকাররমের ভিতরে প্রবেশ করেছেন এবং প্রত্যেকের ব্যাগ, বিশেষ করে যাদেরকে সন্দেহ হয়েছে তাদের ব্যাগ তল্লাশি করে তাদেরকে ভিতরে প্রবেশ করতে দিয়েছেন পুলিশ সদস্যরা। আমরা বাইতুল মোকাররমের উত্তর পাশে রয়েছে, এখানকার সর্বশেষ অবস্থা গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি দেখানোর চেষ্টা করব।
আমরা এই মুহূর্তে রয়েছি বাইতুল মোকাররমের ঠিক উত্তর পাশে যে গেটটি রয়েছে সেই গেটের সর্বশেষ অবস্থা দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে সেই প্রবেশ পথেই কিন্তু পুলিশ সদস্যরা এখানে কঠোর অবস্থানে রয়েছেন। আসলে সকাল 10টার পর থেকে কিন্তু যারা এই বাইতুল মোকাররমের ভিতরে প্রবেশ করেছে তাদের ব্যাগ তল্লাশি করে চেক করে মূলত তাদেরকে ভিতরে ঢুকতে দিয়েছেন, এমনটি কিন্তু দেখা গেছে। এবং পাশে আরও একটি গেট রয়েছে, সেই গেটের অবস্থা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আমাদের সাথেই থাকুন। আজকে হেফাজত ইসলামের বিক্ষোভ মিছিল, সেই বিক্ষোভ মিছিল ঘিরে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা কিন্তু বাইতুল মোকাররম এলাকায় রয়েছেন এবং দৈনিক বাংলার মোড়েও কিন্তু পুলিশ সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন। অন্যদিকে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম উত্তর পাশ থেকে অর্থাৎ রাজধানীর যে পুরানা পল্টন, সেই পুরানা পল্টন মোড়েও কিন্তু আমরা লাইভের শুরুতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি অসংখ্য পুলিশ সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন। এর পাশাপাশি একটি জল কামান, একটি এপিসি এবং একটি প্রিজন ভ্যান কিন্তু পুরানা পল্টন মোড়ে প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি পুলিশ সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন এবং অন্যদিকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাইতুল মোকাররম উত্তর পাশে একটি প্রিজন ভ্যান প্রস্তুত রাখা হয়েছে। পুরো বাইতুল মোকাররম এলাকায় অতিরিক্ত নিরাপত্তা অর্থাৎ পুলিশ মোতায়েন করা হয়েছে। কেউ যেন আজকে এই বিক্ষোভ মিছিল ঘিরে কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, তার জন্য কিন্তু আজকে সকাল থেকেই মূলত পুলিশ সদস্যরা বা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা খুব কঠোর অবস্থানে রয়েছেন বাইতুল মোকাররম এলাকা জুড়ে। তো দর্শক, এই হচ্ছে এখানকার সর্বশেষ। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন পুলিশ সদস্যরা কিন্তু এখানে খুব কঠোর অবস্থানে রয়েছেন। সকাল থেকেই মূলত পুলিশ সদস্য এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা খুব কঠোর অবস্থানে রয়েছেন এবং আমরা দেখেছি লাইভের শুরুতে একটি জলকামান এবং একটি এপিসি প্রিজন ভ্যান কিন্তু রাজধানীর পুরানা পল্টন মোড়ে প্রস্তুত রাখা হয়েছে।